গুড ইভিনিং, সকলকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আমার গত ভিডিওগুলোতেও অনেক টিপস দিয়েছি, আশা করি সেগুলো আপনাদের কাজে লাগছে। আজ আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে অটিস্টিক বাচ্চাদের ক্ষেত্রে গ্রুপ অ্যাক্টিভিটি কেন ভালো। বেশিরভাগ ক্ষেত্রেই অটিস্টিক বাচ্চাদেরকে বলা হয় যে কোনো কিছু একা না করিয়ে, মানে সোলো না হয়, সেগুলো যেন গ্রুপে হয়, সেটা ওদের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল। তার কারণগুলো হচ্ছে কি, যে গ্রুপ থেকে ওরা কি কি শেখে। প্রথমত, সোশ্যাল স্কিল ইমপ্রুভ করে গ্রুপ অ্যাক্টিভিটিতে গেলে। টার্ন টেকিং শেখে, শেয়ারিং শেখে, কোঅপারেশন শেখে। আবার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশনের ক্ষেত্রেও ইমপ্রুভমেন্ট হয়। যেমন কি একটা মানুষের ফেসিয়াল এক্সপ্রেশন দেখে বোঝা, বা তার টোন অফ ভয়েস শুনে বোঝা যে রেগে আছে না খুশি হয়ে বলছে। ঠিক আছে, কেউ বাচ্চাকে কিছু রিকোয়েস্ট করলো বা কেউ কিছু জিজ্ঞেস করলো, এই ব্যাপারগুলো বোঝে। থার্ড হচ্ছে একটা সেন্স অফ ইনক্লুশন ওদের মধ্যে হয়। যেমন কি আমি একটা গ্রুপের পার্ট, আমি একা না। ওরা একটা ফ্রেন্ডশিপ করতে শেখে, একটা পিয়ার কানেকশন যাকে বলে সেটা বিল্ড হয়। নাম্বার 4 কি বলবো, ইমপ্রুভমেন্ট হয় ইমোশনাল রেগুলেশনে। এটা যেন একটা রিয়েল লাইফে একটা অপরচুনিটি প্র্যাকটিস করার কোপিং স্ট্র্যাটেজিস। মানে আমি আমার স্ট্রেস, আমার ফ্রাস্ট্রেশন, আমার এক্সাইটমেন্টকে কীভাবে গ্রুপের মধ্যে ম্যানেজ করব সোশ্যালি অ্যাকসেপ্টেড ওয়েতে, সেটা শেখে। বুস্ট করে কনফিডেন্স অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স। মানে কনফিডেন্স তো বাড়েই যখন গ্রুপের মধ্যেও একটা কোনো নতুন কাজ করছে, সবাই চেয়ার আপ করছে, অবশ্যই। বা যে ইনস্ট্রাক্টর থাকে সে প্রশংসা করছে, অবশ্যই কনফিডেন্স লেভেলটা বাড়ে। এবং ইন্ডিপেন্ডেন্সটাও বাড়ে, যে আমি একা এটা করলাম, করে সবাই সবার কাছ থেকে প্রশংসা পেলাম, নিজে করার যে একটা অনুপ্রেরণা পায় বলতে গেলে। আর এখানে একটা আমি ভিডিও দিয়েছি যেখানে নবনীলও পার্টিসিপেট করছে একটা মিউজিক্যাল চেয়ারও একটা গ্রুপ অ্যাক্টিভিটিতেও আছে। তাতে মিউজিক্যাল চেয়ার খেলাটার মধ্যে কী শিখছে, যেটা আমি বললাম গ্রুপের মধ্যে এই বেনিফিট হয়, এখানেও কিন্তু সোশ্যাল স্কিল শিখছে। ঠিক আছে, ইম্পালস কন্ট্রোল করতে শিখছে। মানে কি, যে যেই এই খেলার পার্টিসিপেন্ট, তাকে কিন্তু ওয়েট করতে হচ্ছে কখন মিউজিকটা শেষ হবে তার জন্য, তারপরে বসবে চেয়ারে। মানে ওই সময়টা কিন্তু চিৎকার চেঁচামেচি করা যাবে না, আমাকে ওই মিউজিকটা ওয়েট করতে হবে, মিউজিকটা স্টপ হওয়া পর্যন্ত। মোটর স্কিল তো অবশ্যই, গ্রস মোটর, একটা ব্যালেন্স করে একটা সার্কেলে হাঁটা। তারপরে একটা স্পেশাল অ্যাওয়ারনেসও হচ্ছে, মানে আমাকে সেফলি একটা টাইমের মধ্যে কুইকলি এবং সেফলি একটা চেয়ারের মধ্যে বসতে হবে, বডি অ্যাওয়ারনেসও বাড়ছে। তো সবাইকে আমি এটাই রিকোয়েস্ট করবো যে আপনারা যত পারবেন বাচ্চাদেরকে গ্রুপ অ্যাক্টিভিটিতে ইনভলভ করবেন। এটা ওদের জন্য খুব বেনিফিশিয়াল হবে। ভালো থাকবেন। যদি চ্যানেলটা ভালো লাগে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।